গুড ডে বিস্কুট খেয়েছো? গুড ডে বিস্কুটের চেয়েও টেস্টি আর খুবই হেলদি করে আজকে আমি ঘরে একদম কম সময়ের মধ্যে সহজভাবে বিস্কুট তৈরি করে দেখাবো। এক বাটি আটা দিয়ে দারুণ টেস্টি আর খুবই হেলদি মজার এই বিস্কিটগুলি তোমরা বানিয়ে 1 মাস কিন্তু রেখে খেতে পারো। এই বিস্কিটগুলি কিন্তু খুবই দারুণ টেস্টি আর খুবই মজার হয়। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে খুবই মজার একটা বিস্কুট তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের বিস্কুট রেসিপি সবারই খুব বেশি ভালো লাগবে। তো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখার পর যে কেউ কিন্তু খুব সহজভাবে এই বিস্কিটগুলি ঘরেই তৈরি করে নিতে পারো। কোনো রকম ময়দা ছাড়াই কিন্তু আজকে আমি আটা দিয়ে এই বিস্কুটগুলি তৈরি করেছি। আটার তৈরি বিস্কিট কিন্তু খুবই টেস্টি আর খুবই হেলদি। বাচ্চাদেরকে কিন্তু নিশ্চিন্তে মনে এই বিস্কিটগুলি খাওয়াতে পারো। তো চলো কিভাবে বিস্কিটগুলি তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি নিয়েছি 2টা ডিম। আমি যে পরিমাণ বিস্কিট তৈরি করেছি তার জন্য কিন্তু একটা ডিম হলেই হয়ে যাবে, তবে আমার ডিমগুলি ছোট ছিল তাই আমি 2টা ডিম নিয়েছি। তারপর একটা মিডিয়াম সাইজের বাটি দিয়ে আধা বাটি চিনি নিয়েছি। এই বাটিটা দিয়েই কিন্তু আমি মাপগুলি ঠিক করে দেখাবো, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, দেখলে কিন্তু খুব সহজভাবে এই বিস্কুটগুলি তোমরা ঘরেই তৈরি করতে পারবে। তো এখন দেখো ডিমটাকে ফেটিয়ে ভালো করে চিনির সাথে মিশিয়ে নিতে হবে। এখানে খেয়াল রাখবে যাতে চিনিটা একদম গলে ডিমের সাথে মিশে যায়, সেরকম করে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো দেখো চিনিটা কিন্তু আমি ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি। চিনিটা কিন্তু অনেকটাই গলে গেছে। তারপর আমি 4 চামচের মতো নিয়েছি এখানে সাদা তেল। 4 চামচের 4 চামচ তেল দিয়েছি। এখানে তোমরা চাইলে বাটারও দিতে পারো, বাটার দিলে কিন্তু আরও বেশি ভালো হয়। এখন আবারও কিন্তু ভালো করে তেলটা দেওয়ার পর মিশিয়ে নিতে হবে। এই মেশানোটা কিন্তু একটু ভালো করে মেশালে বিস্কুটগুলি খুবই সুন্দর আর পারফেক্ট তৈরি হবে। তো দেখো আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর যে বাটি দিয়ে আমি আধা বাটি চিনি নিয়েছিলাম সেই বাটি দিয়ে নিয়েছি 1 বাটি আটা। তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করতে পারো, তবে আটা কিন্তু হেলদি অপশন। তারপর আমি 3 চামচের মতো নিয়েছি গুঁড়া দুধ। এখানে কিন্তু গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু টেস্ট খুবই ভালো হবে। তারপর 1 চিমটি পরিমাণ নিয়েছি আমি লবণ। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আধা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার ফলে কিন্তু বিস্কুটগুলি খুবই ফুলা তৈরি হবে। এখন এই আটাটা কিন্তু মেখে নিতে হবে। এখানে খেয়াল রাখবে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, ডিম আর চিনির মিশ্রণ দিয়েই কিন্তু আটাটাকে মাখতে হবে। তবে মেখে কিন্তু একটু নরম করে ডোটা তৈরি করতে হবে। যদি এখানে তোমাদের আটা আরও প্রয়োজন হয় তাহলে কিন্তু আটা আর একটু দিতে পারো, তবে আমি যে পরিমাণ নিয়েছি আমার কিন্তু পারফেক্ট মাখাটা হয়ে গিয়েছিল। তো দেখো এরকম একটু নরম করে কিন্তু আমি ডোটা তৈরি করেছি। তোমরা চাইলে 5-6 মিনিটের জন্য এই ডোটাকে রেস্টে রাখতে পারো, তবে আমি রেস্টে রাখিনি, সাথেই কিন্তু বানিয়ে নিয়েছি। এখন দেখো এই ডোয়ের থেকে অল্প করে নিয়ে আমি বিস্কুটগুলি তৈরি করছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো শেপেই বিস্কুটগুলি তৈরি করতে পারো। আমি আজকে বিস্কুটগুলি লম্বা আর গোল শেপে তৈরি করেছি, তার জন্য দেখো লম্বা এরকম একটু লম্বা চ্যাপ্টা করে নিয়েছি। এরকমভাবে হাতের মধ্যে নিয়ে লম্বা করে চ্যাপ্টা করে তৈরি করে নেওয়ার পর একটা সুন্দর ডিজাইন করে দেব। তার জন্য দেখো আমি ছুরির যে পেছন সাইডটা আছে সেই সাইডটা দিয়ে দেখো এভাবে হালকা করে চেপে আমি একটা সুন্দর ডিজাইন দিয়েছি। একদম সহজ, কিন্তু যে কেউ কিন্তু আজকের ভিডিও দেখার পর সহজভাবে এই বিস্কুটগুলি তৈরি করতে পারবে। খেতে কিন্তু খুব দারুণ টেস্টি হয়। তো দেখো একটা তৈরি করে নেওয়ার পর আরেকটা আমি গোল শেপে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এরকম গোল করে চ্যাপ্টা করে তারপর কিন্তু একইভাবে আমি ছুরির পেছন সাইডটা দিয়ে এভাবে দেখো দাগ কেটে একটা সুন্দর ডিজাইন করে দিয়েছি। দেখতে কিন্তু অনেকটা গুড ডে বিস্কুটের মতো হয়েছে, তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাজারের কিনা গুড ডে বিস্কুটের চেয়েও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। তোমরা চাইলে কিন্তু গুড ডে বিস্কুটের মতো এর মধ্যে কিন্তু বাদাম দিতে পারো,
কাজু বাদাম দিতে পারো, চীনা বাদামও দিতে পারো, ভেজে ছোটো টুকরো করে দিতে পারো। তো দেখো বিস্কিটগুলি কিন্তু বানিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথেই কিন্তু এগুলিকে তেলের মধ্যে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, ডিজাইন বা শেপটা কিন্তু নষ্ট হয়ে যাবে। বিস্কুটগুলি বানিয়ে সাথে সাথেই কিন্তু ভেজে নিতে হবে, অল্প করে প্রথমে তৈরি করে তারপর কিন্তু ভেজে নিতে হবে, তারপর আবারও তৈরি করে ভাজতে হবে। তো দেখো গ্যাস ওভেনে কড়ার মধ্যে আমি 1 কাপ তেল দিয়েছি। তেলটা যখন হালকা গরম হবে, এখানে খেয়াল রাখবে তেলটা যখন হালকা গরম হবে তখনই কিন্তু বিস্কিটগুলি দিতে হবে। দেওয়ার পর কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে কমিয়ে তারপর কিন্তু বিস্কিটগুলি ভাজতে হবে, তা না হলে কিন্তু বিস্কুটগুলি ভিতরে কাঁচা থেকে যাবে, মুচমুচে খাস্তা হবে না। আবারও বলছি তেলটা কিন্তু একদম হালকা গরম করার পর বিস্কিটগুলি দিতে হবে। তেলটা যদি বেশি গরম থাকে তাহলে কিন্তু বিস্কুটটা কালার হয়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, খাস্তা মুচমুচে হবে না। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থেকে কমিয়ে তারপর কিন্তু আস্তে আস্তে এই বিস্কিটগুলি ভাজতে হবে। আর ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, 3-4 মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায়। তো দেখো আমি উল্টে পাল্টে এরকম সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি, এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। বিস্কিটগুলি কিন্তু ভাজার পর গরম অবস্থাতে নরম থাকে, এগুলি কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেলে মুচমুচে খাস্তা হয়। তো দেখো পরের ব্যাচের বিস্কিটগুলি ভাজার সময় কিন্তু গ্যাসটা বন্ধ করে তেলটাকে ঠান্ডা করে নিতে হবে। তেলটা এরকম হালকা গরম থাকা অবস্থায় তারপর কিন্তু গ্যাসটা জ্বালিয়ে তারপর বিস্কিটগুলি দিতে হবে, কারণ প্রথম বিস্কুটগুলি ভাজার পর কিন্তু তেলটা অতিরিক্ত গরম থাকে, বিস্কিটগুলি দিলে কিন্তু সাথে সাথে কালার হয়ে যাবে, কাঁচা থেকে যাবে। তার জন্য বলছি পরের ব্যাচের বিস্কিটগুলি ভাজার সময় তেলটাকে একটু গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে, তারপর কিন্তু বিস্কিটগুলি দিয়ে তারপর কিন্তু গ্যাসটা জ্বালিয়ে মিডিয়াম থেকে কমিয়ে বিস্কিটগুলি আস্তে আস্তে ভাজতে হবে, তাহলেই কিন্তু যেমন মুচমুচে খাস্তা হবে, টেস্টিও হবে, ভিতরে কিন্তু কাঁচা থাকবে না। তো আজকে দেখো 2টা ডিম আর 1 বাটি আটা দিয়ে কত সুন্দর লোভনীয় টেস্টি বিস্কুট আজকে আমি তৈরি করেছি। ঘরের মধ্যে কিন্তু খুব সহজভাবে এই বিস্কিটগুলি তৈরি করে তোমরা 1 মাস সংরক্ষণ করে রেখে খেতে পারো। বাচ্চাদেরকে কিন্তু নিশ্চিন্ত মনে এই বিস্কিটগুলি খাওয়াতে পারো। অল্প খিদায় কিন্তু এই বিস্কিটগুলি ঝটপট তোমরা তৈরি করে পরিবেশন করতে পারো, বাচ্চা থেকে বড় সবার মন জয় করবে। এভাবে দেখো আজকে আমি সবগুলি বিস্কুট ভেজে নিয়েছি, কত সুন্দর লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই বিস্কিটগুলি কিন্তু সত্যি খুবই টেস্টি হয়েছিল। একবারের জন্য হলো আমার মতো করে এই বিস্কুটটা বানিয়ে খেয়ে দেখো, আমি গ্যারান্টি দিয়ে বলছি সবারই মন জয় করবে। তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদমই সহজ আর নতুন নতুন রেসিপি আমি আমার চ্যানেলে শেয়ার করি। তো দেখো কত সুন্দর বিস্কিট আজকে আমি ঘরেই তৈরি করে নিয়েছি, একদম অল্প কিছু উপকরণ দিয়ে। গুড ডে বিস্কুট কিন্তু প্রচুর পরিমাণে দামে পাওয়া যায় বাজারে, তোমরা বাজার থেকে দাম দিয়ে না কিনে একদম অল্প খরচে এই বিস্কুটগুলি তোমরা বানিয়ে পরিবেশন করে দেখো, গুড ডে বিস্কুটকে কিন্তু হার মানাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেখো বিস্কিট আমি ভেঙেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে, একদমই কিন্তু মুচমুচে খাস্তা। তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।